হাইপ তোলা সত্ত্বেও অক্ষয় কুমারের বচ্চন পান্ডে সিনেমাটি ফ্লপ হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। সিনেমাটি 2014 সালের তামিল সিনেমা জিগার ঠান্ডার অফিসিয়াল রিমেক হলেও এর চিত্রনাট্য এবং পরিচালনায় দুর্বলতা দেখা যায়। সমালোচকদের মতে সিনেমাটি তার মৌলিক গল্পের আকর্ষণ ধরে রাখতে পারেনি এবং অনেক ক্ষেত্রেই অগোছালো মনে হয়েছে। কমেডি এবং অ্যাকশনের মিশ্রণ ঠিকমতো কাজ করেনি। যদিও অক্ষয় কুমার তার চরিত্রে চেষ্টা করেছেন, তবে অন্যান্য অভিনেতা বিশেষ করে পার্শ্ব চরিত্রদের অভিনয় তেমন দাগ কাটতে পারেনি। কৃতি সেনন এবং আরশাদ ওয়ারসির মতো প্রতিভাবান অভিনেতাদেরও সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সিনেমার গানগুলো তেমন জনপ্রিয়তা লাভ করেনি এবং সিনেমার গতিকেও ব্যাহত করেছে। বচ্চন পান্ডে মুক্তির এক সপ্তাহ আগে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পায়। ছবিটি অপ্রত্যাশিতভাবে বক্স অফিসে ঝড় তোলে এবং দর্শকদের মনোযোগ কেড়ে নেয়। জাতীয়তাবাদী আবেগ এবং শক্তিশালী কাহিনীর জন্য দ্য কাশ্মীর ফাইলস বচ্চন পান্ডের থেকে অনেক বেশি সাড়া পায়। অনেক প্রেক্ষাগৃহে বচ্চন পান্ডের শো বাতিল করে দ্য কাশ্মীর ফাইলসের শো চালানো হয়। যদিও মুক্তির আগে সিনেমার প্রচার করা হয়েছিল, তবে দ্য কাশ্মীর ফাইলসের অভাবনীয় সাফল্যের সামনে তা ম্লান হয়ে যায়। অনেকে মনে করেন বচ্চন পান্ডের গল্প এবং উপস্থাপনা পুরনো ধাঁচের ছিল, যা বর্তমান দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এইসব কারণ মিলিয়েই বচ্চন পান্ডে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং হাইপ তোলা সত্ত্বেও একটি ফ্লপ সিনেমা হিসেবে গণ্য হয়।